হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। হ্যাপি হোলি সবাইকে। যদিও হোলি এখন চলে গেছে, হোলি এখন আর নেই, তো তবুও সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। তো পেছনে তো মাম্মাম ঘুমাচ্ছে, ওপরে পাখা চলছে, শুনতে পাচ্ছ কিনা জানি না, আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা। এবার হচ্ছে আজকে তো থাকবো না বাড়িতে, ওই বাড়িতে যাবো। এবার কালকে রং, আমি তো প্রত্যেক বছর সেভাবে রং খেলি না, তবে কালকে হচ্ছে মাম্পি দিদি জোর করে পিছন থেকে গিয়ে রং মাখিয়ে দিয়েছে। তো কালকে ভিডিওগুলো তো করা হয়নি, কিন্তু আমি নিজের ইচ্ছাতে রং খেলিনি। আর মাও খেলে না রং, আমার হাজব্যান্ড খেলাখেলি করে, বন্ধুরা দেয়, ব্যাস আমি খেলি না রং। তো কালকে তো হোলি ছিল, তাই জন্য মা আবার কালকে মাটন নিয়ে এসেছিলো, তো ওগুলো কালকে ভিডিও করিনি, মানে করিনি কালকে বলতে পারো। তো মাটন করেছিল আর ভাত করেছিল, উচ্ছেল ভাজা করেছিল, কালকে স্পেশাল মেনু এটাই ছিল। তো মাম তো এই বছর আমি ওকে খেলতে দিইনি, মানে ও খেলতে দিইনি, ওকে তো বোঝেই না। তো ইচ্ছে ছিল এবছর অর্গানিক যে কালারগুলো হয়, মানে অনেক ফোনে দেখলাম এভাবে আবির বানানো যায়, তো ভেবেছিলাম করবো, কিন্তু আমার না হয়ে ওঠে, কিন্তু ইচ্ছে আছে সামনের বছর মানে কালার, মানে আবির বানাবো ঘরে বসেই। সামনে বসে দেখা যাবে, সেটা অনেক দেরি আছে যদিও এখনো। তো মাম্মামকে জাস্ট আমার মামা শ্বশুর একটা টিপের ছোঁয়া দিয়েছিল, এছাড়া আমার মাম্মামকে আমি রং খেলাইনি, রং খেলেও নি, মানে ওর হাতের সামনেই আমরা আবির দিইনি। তো এখন যেহেতু অনেকটাই ছোট, যদিও আর 2 মাসের মাথাতে 1 বছর হয়ে যাবে, দেখতে দেখতে বড়ও হয়ে যাবে। তো আমি সেই জন্মদিনের জন্য ভীষণভাবে এক্সাইটেড, যে জন্মদিনটার কবে আসবে, ইচ্ছে আছে জন্মদিনটা করার, মানে ছোটোর মধ্যে করেই করার। তো সব কিছু তো শেয়ার করবোই, কী হয় না হয়। তো মাম্মামের জন্য আমি মানে তাছাড়া একটা স্পেশাল জিনিস কী জানো, মাম্মামের যেদিন জন্মদিন, ওর পাপারও সেদিনই জন্মদিন। তো এই জন্য না ব্যাপারটা একটুখানি স্পেশাল হয়ে গেছে, যার জন্য আর একটু জন্মদিনটা করার ইচ্ছে আছে। তো এখন দেখি কতটা কী করে উঠতে পারি। তার আগে ওর পাপা আবার দীঘা ঘুরতে যাবে, আমাদেরকে নেবে না, মানে আমরা যাবো না, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওইখানকে এত হাওয়া, মাম্মামে এমনিতেই ঠান্ডার দোষ আছে, ঠান্ডা লেগে যাবে। তো আমি রিস্ক নেবো না। আগের বছরও প্রেগনেন্সির জন্য আমি যাইনি দীঘা, ও গেছিলো। এই বছরও একা একাই দীঘা যাবে, আমি যাবো না, মাম্মামকে নিয়ে আমি বাড়িতেই থাকবো। তারপরেই মাম্মামের জন্মদিন পড়ছে, দেখা যাক কী করতে পারি। এবার তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিই, ঘুম থেকে তো উঠে পড়েছি। এখন আমি অনেকগুলো বাসন ছিল, কালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করেছিলাম, তো বাসন ছিল, মা মাজতে পারিনি, ওগুলো এখন মাজলাম। আর তারপরে যেহেতু আবির ঠাবির গায়ে রং ঠং দিয়ে দিয়েছে, তার জন্য না জামা কাপড় রং লেগে গেছে অনেকগুলো, জামা কাপড় গামছাতে, ওগুলো সব এখন কাচবো, গরম জল বসিয়েছি, ওগুলো ঘর কাচবো, কেচে ছাদে মেলে দেবো, মাম্মামকে ওঠাবো, খাওয়াবো, ঘর মুছবো, এই কাজ, এছাড়া রান্নাবান্নার কোনো কাজ নেই। মাম্মামের খাবারটা করা হয়ে গেছে, খাবারটা ছাকবো, করে তারপর যাবো ওই বাড়িতে, আছে খাওয়া দাওয়া। তো যাওয়া যাক, পরে দেখা হচ্ছে পরে। তো আগের বারে তো প্রেগনেন্সির জন্য তো ঘুরতে যেতে পারিনি, ও একা একাই দীঘা গিয়েছিল, তখন আমি তখন 8 মান্থ প্রেগনেন্সি চলছে। তো ইচ্ছে ছিল, অনেকে তো বেবি মুন করতে যায়, আমার তো হয়ে ওঠেনি, আমরা বাঙালিরা আমাদের কত কিছু মানতে হয়। তো আমাদের বাড়ি থেকে ছাড়বে, স্বাভাবিক ছাড়বে না, তো অনেক কান্নাকাটি করেছিলাম, অনেকভাবেই ওকে আটকাতে পারিনি, ও যেটা জেদ করবো সেটা করেই ছাড়বে, এটা হচ্ছে ওর মেন ব্যাপার। কিন্তু এবারও মানে ইচ্ছা ছিল যাবো, যে আবার ভাবলাম না, আমরা না হয় আমাদের আনন্দের জন্য যাবো, কিন্তু ও তো এখন কিছুই বুঝবে না, ও শুধু ঠান্ডা জ্বর কাশি এগুলো হবে, বেকার টাকা নষ্ট, মানে টাকার থেকেও বেশি ওর হচ্ছে শরীরটা নষ্ট, মানে খারাপ হবে। এই 2 দিন আগে ও নাক থেকে জল পড়ছিল, যেহেতু ঘরে আমার ওষুধ, আমার সবারই এখন বাচ্চাদের জন্য ওষুধ ঘরে আনা থাকে, এবার আমি সঙ্গে সঙ্গে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, দেখে নাক থেকে জল পড়াটা মানে বন্ধ আছে, একটু কেমন বুকের ভেতরে কেমন ঘ্যার টাইপের করছে, দেখি এই সমস্ত সব যা একটু ইচ্ছা আছে একবার চেক আপ করেই নিয়ে আসবো ডাক্তারের কাছ থেকে। তারপরে 1 বছরের এবার ভ্যাকসিন আছে, মানে প্রাইভেট ভ্যাকসিন, কলেরা। তো দেখি যদি ভুল না বলে থাকে, তারপর তাই ডাক্তারবাবু সেটাই বলেছিলেন। তো এখন দেখি দেবো কি না। তো ব্যাপারটা হচ্ছে, এবার এই বছর যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু রিস্ক নেবো না কোনোভাবেই, যাবো না আমি, মাম্মামকে নিয়ে বাড়িতেই থাকবো, কারণ আমি এরকম দেখেছি অনেকেই, মানে ফেসবুকে বাচ্চা ছোটো মানে দীঘা যাচ্ছে এবং দিয়ে আসার সময় ঠান্ডা জ্বরে ভুগছে, ওই রিস্কই নেবো না আমি। তাই জন্য ওর পাপাকে বলেছি, মানে পাপাই নিজের ইচ্ছাটাই বলেছে, তোকে তো 2 বছর আমি কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি, তাহলে সামনে বছর তোকে আমি দার্জিলিং অথবা মানালি এরকম, মানে দার্জিলিং বা মানালি এরকম জায়গায় কোথাও জায়গায় যাবো ইচ্ছে আছে। তখন মাম্মামেরও 2 বছর বয়স হয়ে যাবে, আর একটু একটু তো বুঝতে মোটামুটি শিখবে। তো জানি না নিয়ে যাবে কিনা, পুরো শিওর নই। তো তখন আমাদের অ্যানিভার্সারিও যদিও পড়ে, মানে আমার 2 মাস পরে ওর অ্যানিভার্সারি প্লাস মামামের ওর পাপার জন্মদিন, মানে সব কিছু একসাথে। তো জানি না নিয়ে যাবে কিনা, বলেছে যদি না নিয়ে যেত তোর খবর আছে।
এইদিকে আমার রানী এখন উঠলেন, 11:30 মোটামুটি বাজে, 11:30। মুখ চোখের অবস্থা দেখো। 11:30টার সময় ঘুম থেকে উঠলো। এদিকে আমার জামা কাপড় কাচা সব কমপ্লিট, মানে ছাদে মেলিতে যাব তখনই উঠে পড়েছে। ও তো তাই কাজ। হ্যালো হ্যালো হ্যালো, আমরা ঘুম থেকে উঠলাম, এখন একটু খেয়ে নিই আমরা, তারপরে আমরা সানু সানু করবো। আমার তো সব টাইম টাইম, উঠে পড়ো। এইদিকে আমার পার্সেলটাও চলে এসে, আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম কিন্তু জানি না, আমি আরাধনা হার্বালস থেকে একটা জিনিস অর্ডার করেছি, মানে স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছি। তো সেটাই এসছে প্রায় 9 দিনের মাথায়। তো সেটাই আমি ভিডিও করেছি। তো কীভাবে স্কিনটাতে লাগাবো, মানে লাগাচ্ছি, কীভাবে কি কাজ করছে, এটা আমি পরে, তোমরা যদি জানতে চাও তাহলে আমি রিভিউ দিয়ে দেবো। তাছাড়া আমি না এই ভিডিওটা, মানে এই যে আরাধনা হার্বালসে ফেসবুকে থেকেই আমি এই ক্রিমগুলো আমি অর্ডার করি। তো সেটাই এসেছে, আমি প্রচণ্ড এক্সাইটেড। কিন্তু শ্যাম্পুটা যা দিয়ে, যে ছোট্ট একটুখানি, মানে আমার যে চুল বড় বড়, আমার শ্যাম্পু ওইটুকু তো হবে না। এদিকে আমার মাম্মামকে স্নান করানো হয়েছে আর পার্সেলটাও এসছে। তো পাপা ছিল বলে ঘরে ভিডিওটা করে দিতে পেরেছে, আর তাই সেটাকেই আমি খুলছি, খুব এক্সাইটেড আমি। তো ব্যাপারটা হচ্ছে, আমি যখন এগুলো অর্ডার করি, এগুলো তো আমি নিজের ইচ্ছে থেকে করিনি, আমার স্কিনের ছবিটা পাঠিয়েছিলাম মুখের। তো ওরা আমাকে মুখ দেখে বলে দিয়েছিলো কোনটা কোনটা ব্যবহার করতে হবে। ফেস ওয়াশ দিয়েছিলো, একটা সাবান দিয়েছে, একটা শ্যাম্পু দিয়েছে মাথার জন্য, প্লাস হচ্ছে একটা মাস্ক দিয়েছে আর একটা ক্রিম দিয়েছে। তো আমি এবার দেখতে পাচ্ছি ক্রিমটা বেশ ভালোই, খুব সুন্দর, কিন্তু ফেস ওয়াশ তো আমি জীবনে না, আমি এর আগে কখনো গুঁড়ো গুঁড়ো ফেস ওয়াশ দেখিনি। তো এবার আমি না এটা ফেস ওয়াশটা দেখছি পুরো পাউডারভাবে এসছে ফেস ওয়াশটা। আর এমনি ফেস প্যাকটা আর পাউডার, যে ফেস ওয়াশটা, দুটোই মোটামুটি একই রকম ফ্লেভার, একই রকম গন্ধ। এবার ব্যাপারটা হচ্ছে প্রোডাক্টগুলো তো চলে এসছে। এবার সেদিন তো আমি ওগুলোকে খুলেছি এবং তারপর থেকে আমি ওগুলো তো কন্টিনিউ সেদিন থেকেই মাখছি। এবারে তোমরা যদি জানতে চাও যে ব্যাপারটা কীরকম, আমি একটু ব্যাপারটা খুলে বলি। যে আমি প্রথম যখন আমি ফেসবুক দেখছি, তখন হঠাৎ যে বিশ্বাসটা হয়, এর আগে অনেক রকমের প্রোডাক্টই মেখেছি ধরতে গেলে, এমনকি লরিয়ালের মতন সিটাফিল ভীষণভাবে স্যুট করেছে, মিথ্যে কথা বলবো না আমি। সিটাফিলের প্রোডাক্ট ইউজ করেছি, মোটামুটি না ভীষণ ভালো। কিন্তু অত টাকা দিয়ে একটা সিটাফিল প্রোডাক্ট যদি আমি নিই তাহলে আমি ভিখারি হয়ে যাব। তো আমার অত বাজেট নেই ভাই, আমি অত টাকা দিয়ে সিটাফিলের প্রোডাক্ট ব্যবহার করতে পারবো না। তাছাড়া লরিয়ালের যে প্রোডাক্টগুলো, ওগুলো ভীষণ ভালো স্কিনে স্যুট করেছিল, কিন্তু লরিয়ালের প্রোডাক্টও ভীষণ দাম। তো সেই ক্ষেত্রে আমার অতগুলো মানে সম্ভব হয়ে ওঠেনি। এখন মাম্মামও হয়েছে, আর একটু বুঝতেও হয় না। তো এর আগে হাজব্যান্ড দিয়েছে, আমি টিউশনি করতাম, সেগুলো দিয়ে ম্যানেজ হয়ে গেছে। কিন্তু অত টাকা দিয়ে এখন অত দামি প্রোডাক্ট ব্যবহার করার মতো সামর্থ্য সত্যিই আমার নেই, অনেস্টলি বলে দিলাম। এবারে হঠাৎ আমি একদম ফেসবুকে তাছাড়া মাম্মাম হওয়ার পরে আমার স্কিন কেয়ার বলো, মানে মাথার শ্যাম্পু বলো, সেগুলো টোটালি ভুলে গেছিলাম। তো বেশিক্ষণ স্নান করতে পারবো না, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, এই সে হ্যানা তেনা। তারপর শীতকালে আমার একটা পন্ডস্ক্রিন মেখেই আমি চালিয়ে দিয়েছি। এরকমও আমি করেছি, মানে আমার হাজব্যান্ড যে একটা বড় একটা পন্ডস্ক্রিন এনে দিয়েছিলো, সেটা মেখেই আমি পুরো শীতকালটা বলতে বলো চালালাম। যখন গরমকালটা পড়ছে তো একটু তো স্কিনের যত্নটা নেওয়া প্রয়োজন, কারণ স্কিনে প্রচুর পরিমাণে ট্যান পড়ে, শীতকালেও সমস্ত প্রোডাক্ট ইউজ করা উচিত আমি জানি, কিন্তু আমি করিনি। আর মামা তখন ছোটো ছিল, অত সময় হয়ে উঠতো না, হাত ব্যথা হয়ে যেতে তারও। এই ব্যাপারটা হচ্ছে, এবার পাখাটা চলছে, একটু আওয়াজ হতে পারে, কারণ মাম্মা ঘুমাচ্ছে, ওই ঘরে আমি ভিডিও করতে পারবো না, আমার লাইটটা একটু প্রবলেম আছে, তো ভিডিওটা ভালোভাবে আসবে না। তো আমি যেখানে করে অভ্যস্ত। তো এবারে আমি হঠাৎ একদিন ফেসবুকে দেখতে পাই সুনন্দা চক্রবর্তী, মানে দিদিটাকে ভীষণভাবে বিশ্বাস করি বলতে পারো। তো হঠাৎ দেখি কি না, ওই দিদিটা একটা বাটার ক্রিম বলে, ওই আরাধনা হার্বালসেরই একটা বাটার ক্রিম মুখে মারছে শীতকালে, তখন যে আমাকে বিশ্বাস করে এরকম নিতে পারো। আর দিদিটার ভিডিও আমি দেখি, বেশ ভালো লাগে, খুব সুন্দর ব্যাগলি সাজে। আর দিদিটাকে না আমার বেশ ভীষণ মিষ্টি লাগে, আর ভীষণ একটা বিশ্বস্ত মানুষ বলে মনে হয়। তো তার ভিডিও দেখে প্রথম আমি চেক আউট করি হচ্ছে আরাধনা হার্বালস। এবার অনেকবার আমি যোগাযোগ করেছি, করতে এই লাস্টে আমি এত রিভিউ দেখছি আমি। তাছাড়া এখন তো মানে অনেক অর্গানিকভাবে প্রোডাক্ট বানাচ্ছে ফেসবুকে, আমি কত দেখছি, মানে হাতে বানানো কয়েকজনকে দেখছি। তার মধ্যে থেকে আমি আরাধনা হার্বালসকেই বিশ্বাস করেছি।
দেখি ওখানকার আলাদা হার্বালসকে বিশ্বাস করে এখন দেখি। আর ওখানকার প্রোডাক্টের মোটামুটি বাজেট ভালোই কম, আমার মোটামুটি 744 টাকার মধ্যে 5টা প্রোডাক্ট হয়ে গেছে। এবার আরও কয়েকটা নিলে হয়তো আমার 2000 টাকার মধ্যে মোটামুটি হেয়ার আর স্কিনের ভালোভাবে প্রোডাক্ট হয়ে যাবে। কারণ এখন আমি সানস্ক্রিন দেয়নি, টোনার দেয়নি, সিরাম দেয়নি। তো আগে বললো এগুলোকে ইউজ করতে, যেমন পিম্পলসের প্রবলেম, পিম্পলস আছে আমার, গুড়ি গুড়ি পিম্পলস, ওগুলোকে ঠিক করবে। দেন ওরা আমি আবার ফেসের ছবি পাঠাবো, তারপর ওরা আমাকে আবার সাজেস্ট করবে কী প্রোডাক্ট এবার আমি ব্যবহার করবো। ওরা নিজের ইচ্ছা থেকে কোনো ক্রিম গুছিয়ে দেয়নি, তো ওরা নিজের ইচ্ছা থেকে কোনো কিছু। আমি এর আগে বলেছিলাম যে ম্যাম এখন তো গরমকাল পড়ে গেছে, তাও এখন কিন্তু ওনার সিরাম এগুলো সানস্ক্রিন দেবেন না। তো উনি বললেন যে না, আগে তোমার পিম্পলস ঠিক হবে তারপরে আমি দেবো। তাই আমি দেখে অবাক যে আমি চাইলাম কিন্তু দিলেন না, মানে উনি চাইলে দিতেই পারতেন। অন্যান্য জায়গাতে আমি তাই দেখেছি যে এটা দিয়ে দেয়, মানে এক্সট্রা করে নিয়ে যাওয়া ভালো হবে, এটা হবে, কিন্তু ব্যাংক। তো মোটামুটি আমি অনেক কিছুই প্রোডাক্ট ইউজ করেছি, এখন এটাতে বিশ্বাস করে এটাতে মাখছি। যদি তোমরা রিভিউ জানতে চাও যে কেমন কি না, তাহলে আমি বলে দেবো কেমন কি প্রোডাক্ট, ভালো না খারাপ। আমি আমার পার্সোনালভাবে ব্যবহার করে আমি বলবো, যেটা সত্যি সেটাই আমি বলবো। ভালো হলেও বলবো, খারাপ হলেও বলবো। বিগত আমি 5 দিন মতন তো হয়ে গেল, ভালোভাবেই আমি মোটামুটি রেজাল্ট পাচ্ছি, মানে ভালো লাগছে। তো এখন দেখি, আর অর্গানিক প্রোডাক্টে তো একটু টাইম লাগে ঠিক হতে, সময় লাগে। তো সেই সময়টাকেই আমি নিচ্ছি। তারপরে তো তোমার যদি জানতে তাহলেই আমি বলবো, নাহলে আমি বলতে যাবো না। তো আমি তাই বললাম, আমি ওই সুনন্দা দিদিভাইয়ের ভিডিও দেখেই আমি এই আরাধনা হার্বালস থেকে প্রোডাক্টগুলো আমি অর্ডার করি, এবং সেটা বিশ্বাস করে করেছি, এবং সেটা এসছে, এবং সেটাকে আমি এখন ইউজ করছি। মানে আমার এখন গরমকালে বলতে পারো এই আরাধনা হার্বালসই এখন আমার প্রোডাক্ট। তাহলে আর ভিডিওটা আজকে এইটুকুই রাখলাম। মাম্মাম এই জাস্ট ঘুম থেকে উঠলো। এই রাধে রাধে, কালকে কীর্তনে গেছিলো, দুদিন ধরে শাশুড়ি মা কীর্তনে নিয়ে যাচ্ছে। তো ওখান থেকেই দেখছি এসে এরকম করে হাত দুটো উঁচু করে এই করছে। তো যাই হোক, আমি এই আরাধনা হার্বালস নিয়ে ভিডিওটা বানালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওতে।